এই গ্রামে আর থাকবো না। যেখানে যাচ্ছি সেখানেই সব উল্টা পাল্টা কাজ হচ্ছে আমার দিয়ে। আমি বুঝতেই পারতেছি না ভাই, এই যেমনি যাচ্ছি সেমনি দেখি উল্টা। আর কি করবো, এই গ্রামেই যাবো না আমি আর। শালার মার কপালের এই বুড়ো বয়সে আর কি করবো, সেনেই যাচ্ছি সেনেই আমি জন্য সব আমার উল্টো হয়ে যাচ্ছে। বুঝতেছি যে কি দেখি করি, আর যাবো না যাবো না। এই আমি বসলাম ওই গ্রামেই, আর যাবো না আমি। গ্রামের মানুষ ভালো না, না আমি ভালো না, আমি তো দেখি যাবো না। ও মন্দির সবই খারাপ, গ্রামের মানুষ খারাপ, বাড়ির বিটিরাও খারাপ। হ্যাঁ, কোনো কথা হয় না। হ্যাঁ, কোথায় নিয়েছে আসল জিনিস। যাবো না, দেখি না গেলে কি হবে আমার, কি হবে আমার। কে বাগানের কোন আমাদের করিম চা, করিম চা কি ভালো আছো? এই বাগানের মধ্যে ছায়ায় কি বসে পড়ি, কি অবস্থা তোমার? ওই বাড়িতে তোমার চাচির সাথে গন্ডগোল করে একটু এই বাগানে বইলাম, তার হইল না। ওই ভাই ভাই টাকা তা তোমার নাকি রাস্তাতে যাচ্ছিলাম, তোমার দেখে আসলাম চেহারাটা লাল হয়ে গেছে, এমনি গরম মানুষ মনে হচ্ছে, রাগ আরো বেশি আজকে। তুমি রাগ দেখি যাও, তুমি রাগটা দেখলে কি কি হইল? এত এত 5 স্টার বেড়ে গেল কেন তোমার মেজাজ আজকে? তুই তো নরম মানুষ না। আরে বাবু, তাহলে দুঃখের কথা শুনবা? কও শুনি। তাহলে শোনো, ওই সকালবেলা ওই ভালো মনে ফজরের নামাজ পড়েছি। হ্যাঁ পড়িছাও। পড়ে ওই কুদালকান নিয়ে বাড়ি এলাম। তোমার চাষের গেলাম, গো কুদালকান দেও দিলেন। আমি নিয়ে ভালো মনে যাচ্ছি আমি দোকানে, একটু চা নুটি খাবো। রাস্তাতে যাচ্ছি ভালো মনে, পিছন টাওয়ারে যে ভাই আলামিন আছে না, হ্যাঁ ওই দক্ষিণ ওই খচ্চর হ্যাঁ বিশাল খচ্চর বাবাটা কি করছে কি, ও চাচা। তাই কাছে কিরা বইল, কিরা দেখলো পিছন থেকে, দেখি আমার বাইক। তাই দাঁড়াইছি, কথা চাচা একটু দাঁড়াও। তো আমি দাঁড়ালাম, কি করছে শুনবা? কি কথা দিচ্ছ? তারপর ওর কত বড় সাহস, ও আমার ডাকি করছে কি, ও চাচা তোমার না আজকে মাটি দেবে। কে কিরমটা লাগে তুমি তো, আমি জন্ত মানুষ, তুমি দাঁড়ায় আছো, তোমার মাটি দেবে? জলজন্ত মানুষ মানে জ্যান্ত মানুষ, ওর সামনে দাঁড়ায় আছি, ও আমার করছে আমাদের মাটি দেবে। তারপর কি করলি চাচা? এবার আমি কিচ্ছু কইনি, ওর সত্যি কথা কিচ্ছু কইনি। আমি আবার যাচ্ছি, যাতে যাতে আমি আমি ওর মুখে তাকাইনি, কিন্তু আমার আবার ডাকতেছে, ও চাচা তোমার দাঁড়াই করলাম না। আমি আবার দাঁড়াই গেছি, আবার কত বড় সাহস, ও আমার আবার করছে কি, ও চাচা তোমার না মাটি দেবে, আজকে তুমি কোনে যাচ্ছ, তোমার মাটি দেবে। তোমার রাগ তো আরো সেন্টিমেন্টাল উঠে গেছে। এমনিতে মাথায় সবসময় হাই কর থাকে। এই কুদাল ছিল হাতে, দিছি কত মাজা যাইতে মাইনে দিচ্ছি একদম। ভালো কাজই তো করিছাও, তোমার মাটি দেবে কইছে। আরে বাবু, মাইরি ভালো কাজ করিছাও। ভালো কাজ না রে বাবু, ওই ভুলটা তো আমারই হইয়াছে। ওই কি ভুল? ওই ওকে ওই কইছে, ও সকালে করছিল ওকে, ওই ও যে বাড়ি করতিস না, ওই টিরাকে ওর ওই মাটি তুলে মাটি দেবে, তো আমারও 100 গাড়ি দেবে। তা ওই ওই তাই আমার করতে চাচা, ওই গাড়িতে তোমার মাটি দেবে না, মাটি আমার দেওয়ার পরে ওর মাটি দেবে। তাই ওই আমি শুনতে বুঝতে পারিস বলে আমার মাটি দেওয়ার কথা। এবার শুধু শুধু কি তাই, ওর ধরো পিটোলাম, যাই উঠে উঠে একটু গায়ে হাত পাই বলবো যে একটু পানি টানি খাই দিলাম, যেন বাঁচতে তো হবে, বাঁচতে তো হবে। এখন ওই দিয়ে বাড়ি গেলাম, রোদ গরম, মাথায় এমনিতেই আগুন ধরে, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। চাই দিয়ে তোমার চাষি ধান সেদ্ধ করিস, ধান সেদ্ধ করিয়ে ছাদের উপর নিয়ে গেছে। তো দেখতেছি তার একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি একটু যাই, গেলাম, দেখে ওই দেখে ওরে বাবা কি রোদ, তা আমি আর উপরে না যাই চলে যাইছি। এবার ও আমার যে এসে দাঁড়াইছে, এমনিতে মেজাজটা হাইপার, মাথায় গরমে আগুন গরম কেমন একটা লাগতেছে। আমার করছে কি, ও আমার করছে কি, করছে এই কুকার বাপ তুমি পাতি চাও, এমনি মাথা গরম আরো গাড়ি পা দিতে, তাহলে কি মাইরি আর বুঝতে চাও? চাষিও তোমার সাথে শত্রুতা করতে চাচ্ছে। কি রাউন্ডার লাগে ভাই তুই কর।
ওরে আমি সকালে বাথরুম করে আসলাম, 2 বদলা পানি নিয়ে। ও বেটি কি চোখে দেখিনি? কলের পানিও কি চাষি ছুপি দিল? ওই দেয় আর কি, আমি শুনতে পারি না, ওই বয়স হয়ে গেছে না এখন। ওর আমি বলছে আমি পাদিনি, আমি দেখ পাদিনি। ও আমার আবার কত কি, এ তুমি পাদি চাও? কি রামদা লাগে কোয়া। কামটা মানে আমি হলে তো 2-4 বাড়ি মারি, তারপর কথা ওই কথা নান্দার কাছে ওই লাঠি ছিল, গরু মারা, ওই মাঝে মাঝে গরুটা মারি, ওই দিয়ে দিদি সেটাও না। ঠিক কাজই তো করি যাও, কি করি যাও। আরে বাবু বলটা তো ওই জায়গায়, আবার কি বল? আবার বললো মানে ওই যে আমরা ধান সেদ্ধ করিস না, হ্যাঁ তো ওই যে ধানে পা দিতে হয় না, এরকম পা। এখন ও বুঝতে পারি যে আমি সাথে গেছি, তাই ও আমার কই গেছে তুমি কি ধানে পা দিয়ে যাও? আমি সে উল্টো বুঝি বেলাই বাবু যে আমি নইস মানে আমি পা দিস কিনা তাই জিজ্ঞেস করিস। তুমি তো কেল্লা ফতে করে দিছো। এখন মারা তো মাঝখানে হয়ে গেছে, কি আর করবো। তোর চাচি জাটা ধরছিল, ওই কুদালকাল নিয়ে দে তোর। আমি আর এই বাগানে বইছো। আইসে বাগানে বলাইছে আমি আর বাড়ি যাচ্ছি না। আর যা তোর কাজ কাম হয়, এক পাশে দিকে তো কবরে বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি সব পাকি গেছে, কোনো কথা না বুঝি, চাচির না বুঝি, বাইফোর কথা না বুঝি, না শুনি মাথায় এটা আমার দোষ। ওরা থাকাই যাবে না, তুমি থাকো না। তোমার এখনই পুলিশ হাতে নিয়ে যাবে তোমার এ বাবু, কাস্টডি। কোনোভাবে এটা সমাধান করা যায়। তুমি থাকো, তোমার সমাধান তুমি এই বাগানে বসে থাকো, আমি গেলাম। তোর চাষের জন্য, এ বাবু তোর চাষের জন্য তো বাজার কিনে গেলে হবে না বাবু। এ বাবু দাঁড়া,